কে অসুস্থ মাকে অপমান করার সাহস আসে কোত্থেকে? এই তুই কি দিবি? এই কি দিবি তুই? কি দিবি তুই? ওর জন্য খুশির বিয়ে বন্ধ হয়ে যাবে? না না না, তুহিন না। দরকার হলে এই বাড়ি বন্ধক রেখে বিক্রি করে আমি আমার মেয়ের খুশিকে বিয়ে দেবো। যা এখান থেকে, যা ওখানে, যা যা দূর হ। চুপ করো। আমি এখনো মরিনি মমতা, আমি এখনো মরিনি। আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে মমতা। আমার খুশিদির বিয়ে নিয়ে পর্দার বৌদি মামা মামিকে জনবাবুমান করে বিহারের সারা জীবনে কষ্টের পুরস্কার ভালোভাবেই পেয়ে গেছে। খারাপ তো কিছু করছেন না, টায়ার্ড মানুষ আপনি। আজকাল ভালো ঘরে মেয়ের বিয়ে দিতে গেলে অনেক অনেক টাকার দরকার হয়। বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে তো বুদ্ধিমানের কাজই করেছেন। টাকা দিয়ে জামাই কেনার মতো বিমান আমি এখনো হতে পারিনি বেআইন। বেয়ান, আহা, তুমি আবার এই অসুস্থ শরীর নিয়ে এখানে উঠে এলে কেন? দুদিন পরে বেয়ান এসেছেন, শুয়ে থাকতে পারি? আমি আবার যেখানে সেখানে দিই না। আমি এসেছি আপনাদের সাহায্য করতে। 5 লাখ টাকা চেক সঙ্গে করে নিয়ে এসেছি। দেখুন, আমি এমন কিছু বলতে চাই না যাতে আপনার অপমান হয়। এই ব্যাপারটা বাদ দিয়ে অন্য কথা বলা উচিত। দেখুন বেআই মশাই, আপনার অপদার্থ ছেলেরা তারা 1 টাকা দিয়েও আপনাকে সাহায্য করবে না। হাতে যখন সময় থাকবে না তখন কিন্তু বেচতে গেলে আপনি ঠকে যাবেন। কিন্তু আমি পুরো 7 লাখ টাকা দেব, আর আয়না হিসেবে এই 5 লাখ টাকা রেখে দিন। না, বিক্রি হবে না। মা, এসবের মধ্যে তোমাকে কে আসতে বলেছে? এরা টাকা দেখেছে কখনো যে টাকার মূল্য বুঝবে? কোন টাকার মূল্য আমার বাবা বলছে না। দারি মুনাফাকারী স্মাগলিং এর পাপের টাকার মূল্য সৎ আদর্শবান বাবা বুঝবে কি করে? বেয়াদব! ওরে বাবারে! থাক থাক, ওই গুন্ডা ছেলেকে লেলিয়ে দিয়ে আর ন্যাকামি করতে হবে না। আমি এর প্রতিশোধ নেবই। আমার মাকে এভাবে অপমান? হ্যাঁ? চলে এসো, চলে এসো মা। কি তোর মাটাকে মেরে ফেলবি? হ্যাঁ, চল ভেতরে। আপনি তুমি আপনার সাথে আমার কিছু কথা আছে। তো বলো। এখানে বলবো না, আমি চাই না আপনি আর আমি ছাড়া কথা অন্য কেউ জানুক। বিয়ে হবে না করে আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবেন না। কি বিয়ে বন্ধ করতেই হবে। খুশি, অপরাধ আপনার নয়, অপরাধ আমার। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বলবেন পছন্দ হয়নি বা বলবেন আপনি কিছু শুনেছেন, খুশি আমাকে করে দেবেন, ক্ষমা করে দেবেন আমাকে। কি বলছো কি? চলো তো দেখি। মা, ছোটি সারা বাড়ি কোথাও নেই, আমি খুঁজতে বেরোলাম। মমতা, কি বললি তুই? তোর ননদ বাড়ি থেকে পালিয়ে গেছে? এইবার আমি ওদের ভদ্রতার বড়াই করা উচিত জবাব দেব। পিসি কোথায় গেছে? এই বাচ্চা দুটোকে নষ্ট করছেন কেন? নোংরা কেচ্ছা কাহিনী এদেরকে শোনানোর দরকার কি? হ্যাঁ না, তুমি থামো। এ রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যায় 10টা দুশ্চরিত্রা মেয়ে। ও মা, কি হলো রে হেনা? ভদ্র সভ্য আদর্শবান শ্বশুর